ব্যাপারটা হচ্ছে আমার বাড়ি থেকে বুঝলে আমাকে আর বিয়ে করতে বলছে। কি? না না, আমি বলতে চাইছি মানে সবকিছু তো একটা চেঞ্জ দরকার না জীবনে। সহজে মুখ দেখাতে পারবে তো? আরে বাবা, লোকে তো 4-5 জনকে নিয়ে ঘর করছে, আমি দুখানা নিয়ে ঘর করলে কি অসুবিধা? যদি হয় তাহলে তাহলে তোমার দুজনেই একসাথে থাকবে, মানে তোমার একটা পার্টনার হবে। কি বলতে চাইছো তুমি? এই কি বলতে চাইছো? আমি বলেছি আমার পার্টনার দরকার, তোকে বলেছি। ফ্ল্যাশব্যাক। তো বন্ধুরা, আবার নিয়ে চলেছি ধামাকাদার একটা প্র্যাঙ্ক ভিডিও নিয়ে। তো তোমরা তো থাম্বনেল থেকে বুঝতে পেরেছো আজকে কি হতে চলেছে, তবু তোমাদের আমি একবার বলে দিচ্ছি। তো আজকে করতে চলেছি তোমাদের দিদি ভাইয়ের সাথে সেকেন্ড ম্যারেজ প্র্যাঙ্ক। তো এটা জানি না কতদূর কি হবে। তো আমি ওকে এটাই বলবো যে আমার বাড়ি থেকে আবার বিয়ে ঠিক করছি, ঠিক আছে? এটাকে বলবো, আর তারপর দেখা যাবে ওর কিরকম রিয়াকশনটা কিরকম রায়, তোমরা তো এক্সট্রা দেখতেই পাবে। আর আমি তো খুব এক্সাইটেড রয়েছি, মানে ওর মানে কিরকম রিয়াকশনটা দেবে। তো এখন রয়েছে ওর পাশে ঘরে। তো এই সময় তো পাশে ঘরে থাকে, তোমরা তো সবাই জানো, আর আগে ভিডিওতে বলেছি তোমাদের। তো জানি না কি হবে না হবে, আমার তো প্রচুর মাধ্যমে খেতে পারি। তো যাবে সব দেখতে হবে। তো আমি খুব টেনশন করছি, আমি মানে বিষয়টা কতদূর এগোবে আমি বুঝতে পারছি না। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে হবে কন্টিনিউ, আর আমি যেরকম ওর জন্য ওয়েট করি, তো ওর জন্য খানিকক্ষণ ওয়েট করি, তারপরে দেখা যাক কি হয়, ঠিক আছে? চলো দেখতে থাকো। 5 minutes later. তো গাইস, দিদিভাই আসছে, ঠিক আছে? চলো শুরু করা যাক, আর দেখতে থাকো, ঠিক আছে? চলো। কি গো, কি করছো? এই তো বসে আছি। কি করছিলে? আমার এই সময় কাজ বাজ থাকে, ওটাই কমপ্লিট করলাম। ও, ভাই সবাই কি করছে? বাড়ির সবাই আছে, পাশের ঘরে আছে। গল্প করছিলে? গল্প করলাম, যে কাজগুলো বাকি ছিল কমপ্লিট করলাম। ও, ও বাবা, ওয়েদারটা বললো কত তোমাকে? ঠান্ডা হয়েছে। তুমি তোমাকে কি কিছু বলবে? বললো? কি ব্যাপারে বলো তো? বাবা, মামুনি বা বাবা কিছু বলছিল তোমাকে? কই না তো। কেন, কি হয়েছে? কি হয়েছে? না, সেরকম কিছু না। না না, আমায় কেউ কিছু বলেনি। কি হয়েছে বলো? না, সেরকম কিছু না। না, ফোনটা বসো, দাও একটু বসো। দেখি। বসো বলছি। কি না, বলবে? সেরকম কিছু না। তাহলে আরে বিষয়টা কি বলতো, কদিন একটা জিনিস আমি না খুব ইয়েতে রয়েছি, মানে একটা যে কথা বলবো তোমাকে, কিন্তু বলাটা ঠিক হবে কিনা আমি বুঝতে পারছি না, আর আমি নিজে কি করবো সেটাও বুঝতে পারছি না। কেন, কি হয়েছে? না, কিছুই না। কেন, কি হয়েছে? কোনো কিভাবে প্রবলেম? বলবো, কোথা থেকে শুরু করবো বুঝতে পারছি না। আরে কি হয়েছে আমাকে বলো। কি হয়েছে? সেরকম কিছু হয়নি, বললাম তো। তো সেরকম কিছু হয়নি বলতে চাপে রয়েছি, তো কি আমাকে বলো, সেটা শেয়ার করো। তোমার কিছু নিজের ডিসিশন নিতে পারছি না, কি করবো ঠিক আমি। আছে, আমাকে শেয়ার করো, আমি তোমাকে ডিসিশন দিয়ে নিজেরও দিচ্ছি। সবকিছু দরকার। কিসের চেঞ্জ? কি চেঞ্জের কথা বলছো? কিছু না, তো তুমি বলে রাগ করবে বিশাল। আরে বাবা, তো আমাকে বলো তোমার প্রবলেমটা, না তো আমি কি করে তোমাকে হেল্প করব? তুমি যে আমাকে বলো, তো আমি যদি সেরকম বুঝি তোমাকে কোনো একটা ডিসিশন দেবো আমি। কি করে বলবো, কিভাবে শুরু করবো সেটা তো বলো। তুমি বিশাল রাগ করবে, বাবা আমি বলবো না। আরে আমার কথাটা শোনো। রাগ করার মতো যদি কথা না হয়, আমি কেন রাগ করবো? আগে আমাকে বলো তুমি কি বলতে চাইছো, বিষয়টা কি সেটা বলো। তুমি সহ তাহলে আমি তাহলে বলি। আমি তো এখানে বসে রয়েছি, তোমার সমস্যাটা কোথায়? আমি কোন মেয়ে যে তার সরে বসতে বলে আরে না, বিষয়টা হচ্ছে যে আরে বাড়ির সবাই বুঝলে, বাড়ির সবাইকে নিয়ে আমার একটু চিন্তায় রয়েছে এবার। কেন, বাড়িতে তো সবাই ঠিকঠাকই আছে। আমারও একটা খারাপ লাগছে, না না করছি বারবার বিষয়টা। আমার না মাথা আবার কিন্তু ইয়ে হয়ে যাচ্ছে। আমাকে বলো কি হয়েছে, আমার নিজের একটু টেনশন হচ্ছে, বলো কি হয়েছে। আমি চলে যাচ্ছি কিন্তু। না না, চলে চলো, বসো না। বলো কি হয়েছে। এবার সেটা করলে তো তুমি জানতেও পারবে আবার সবকিছু। না আরে বলে করলে ভগবান, তো একটা বিশাল বড় অশান্তি হবে, বুঝলে? এবার না বললেও তো হবে না তোমাকে। বিষয়টা কি, সেটা কি বিষয়? বিষয়টা কি মানে কি খুব কঠিন বিষয়? কঠিন বিষয় বিশাল। তো সেটা আমাকে শেয়ার না করলে আমি বুঝবো কি করে তোমার প্রবলেমটা আমার কোথায়? বাড়িতে খুব চাপ দিচ্ছে এই বিষয়টা নিয়ে। আরে ব্যাপারটা হচ্ছে আমার বাড়ি থেকে বুঝলে আমাকে আর বিয়ে করতে বলছে। কি কি বললে তুমি? কি বলছি? এক সেকেন্ড, তুমি সিরিয়াস? সিরিয়াসলি বলছি, বিশ্বাস করো। না তুমি যদি এই জিনিসগুলো আমার সাথে মজা করবে না কিন্তু। আমি মজা কিছু করছি না, আমি সত্যি কথা বলছি। আমার এই দুদিন আগে আমাকে বলছিল, বাড়ির থেকে বলছিল যে এবার একটা বিয়ে কর। এবার আমি ভীষণ চিন্তায় রয়েছি খুব। আমি জিনিসটা কি এগোনো মানে ঠিক হবে সেটাই ভাবছি। তুমি কি বললে, তুমি কথাটা ভেবেচিন্তে বলেছো? আমি তো বলতে চাইনি তোমাকে, তো বললাম যে তুমি বললে খারাপ হবে কিনা, ওই জন্য বললাম তোমাকে। কি করবো আমি? না, আমরা কিন্তু আমাদের বিয়েটা কিন্তু লাভ ম্যারেজ, কথা কিন্তু মাথায় রেখো। না সেটা হোক। বিয়ের কত বছর হয়েছে মাথায় আছে? 8টা বছর হয়ে গেছে। আমরা দুদিন বাদে বেবি প্ল্যানিং করবো, তুমি এখন এইসব কথা বলছো?
না আমি কি করবো এবার, আমি তাদের কথা এবার তাদের মুখের উপর নাও করতে পারছি না, এবার তাদেরও তো একটা কথা তুমি তো আছে না। অ্যাডাল্ট, তুমি তো অ্যাডাল্ট। তোমাকে যদি সে এখন আমি বলে এবার লোকের বাড়িতে কই- আগুন লাগিয়ে আসতে, তুমি লোকের বাড়িতে আগুন লাগিয়ে চলে আসবে? তোমার নিজস্ব কোনো তাদের মতামত কথা নেই? এবার আমি এটা ফেলতে পারি না, না সেটা আমি চিন্তা করছি কি করবো এবার। তাহলে আমার কি হবে? আমি কি করব? না তুমি তুমি তো আছো কিন্তু কি সবই আমি আছি? সবের একটা চেঞ্জ দরকার, তো সেটা নিয়েই ভাবছি। চেঞ্জ দরকার মানে? না চেঞ্জ সেরকম আমি সেটা বলতে চাইছি তুমি না। কি বলতে স্পষ্ট করে বলো, কিন্তু আমার ফালতু আমার সাথে একই মারতে আসবে না। আজ বাড়ি থেকে আবার একটা মেয়ে দেখেছি বুঝলে, তা বলছে আবার বিয়ে করতে, মানে বিষয়টা তুমিও থাকবে, মানে কেউ এক চড় মারবো। না না শোনো শোনো আমার আমি কথা শোনো। থাকবো মানে দেখি কি বলতে চাইছো তুমি? আমি এরকম ভাবে কিছু আমি বলতে চাইনি, মানে আমি তো ওই জন্য তুমি বললাম এইসব তুমি। জিনিস শুনে তুমি একই মারছো আমার সাথে? আরে আমি আর কি কোথায় মাঝে, আমি সিরিয়াসলি তোমাকে বলি সবকিছু, তোমার আবার ইয়ে হয়ে যাচ্ছ তো, এই জন্যই বলতে চাইছিলাম না। বিষয়টা তো হচ্ছে না বলে করলে তো আমার আমার সমস্যা বাড়বে না, এবার তাদের মুখের দিকে তাকে আমি বাবা তুমি না এত কথা করছি। এতগুলো বছর আমার জীবনে নষ্ট করলে কেন? আরে নষ্ট কোথায় করছি আমি বলছি, আর সবাই বলতে চাইছি যে মানে আমি এখন সবাই বাবাকে কি বলবো? কিছুই বলতে কিছু বলবে না। বলতে হবে না মানে? সে যদি কিছুই জানতে বলবে না। পারবে না? সে জানলে জানতে পার না, আমি অতটা দূর যাচ্ছি না এখন, আমি জাস্ট একটা মানে তোমারও discuss ইচ্ছা করছি। আছে তাই তো? তোমারও হ্যাঁ। ইচ্ছা রয়েছে। না না আমি বলছি যে ওর সাথে কতদিন ধরে চলছে এই জিনিসগুলো? এই ধরো সপ্তাহখানেক হয়েছে। সপ্তাহখানে হয়ে গেল আর আজকে তুমি আমাকে বলছো? একটা মেয়েকেও দেখেছে, মানে তাদের ফ্যামিলিটাও ভালো বুঝলে, মানে তুমি বিষয়টা বোঝার চেষ্টা করো, মানে আমি যদি একবার ওর সাথে কথা জাস্ট কথা বলবো, জাস্ট মানে বাড়ি থেকে আবার কথা বলতে বলছে, মানে জাস্ট কথা বলবো একবার, কথা বলতে তো দোষ নেই, তুমি কথা বলবে মানে? মানে ওর কথা বলবে মানেটা কি? কথা বলবে মানেটা কি? শোনো আমার কথা শোনো, আজ একবার কথা বললে তো কোনো সমস্যা নেই, কারণ কথা বলি না। তোমার তোমার ধরে সেটা মনে মনে তোমার ইচ্ছা রয়েছে তাই তো? আমার ইচ্ছা থাকবে কেন? এই হঠাৎ করে এই জিনিসটা কেন? মানে আমার মধ্যে কি ফল্ট পেয়েছে এবার আমাকে তুমি বলো। তোমার মধ্যে কোনো ফল্ট তাহলে এই পাইনি, জিনিসটা আরে বাবা। এই কথাটা কিসের জন্য উঠলো এখন? না না আমি বলতে চাইছি মানে সবকিছু তো একটা চেঞ্জ দরকার না জীবনে। ও জীবনে চেঞ্জ হতে আমাকে পুরোপুরি চেঞ্জ করে দেবে? তোমাকে তো চেঞ্জ করবো না, তোমাকে তুমিও থাকবে সেও থাকবে, মানে আমি থাকবে না থাকবে আমি সেটা বলছি না, থাকবে বলতে মানে দুজনেই থাকবে একসাথে। তুমি কি বলতে চাইছো? আমি মানে আমি সবসময় করবো? করবো না, আমি করবো বলছি না। করবো মানে মানে কি? তোমার তো করার শোনো ইচ্ছা। শোনো 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 হ্যাঁ? আমার কথা শোনো, আমি সত্যি সত্যি করবো বলছি না তো, মানে আমি না তুমি বলছো মেয়ে আমি দেখেছে, আমি তার সাথে আরে বলছো বাবা আমি কথাগুলো। তোমাকে জিনিসটা বোঝানোর চেষ্টা চেষ্টা করছি, আমাকে কিছু বোঝাতে হবে না। বিষয়টা বোঝার চেষ্টা করো একটুখানি, বিষয়টা একটুখানি বোঝার চেষ্টা করো। মানে আমি তো বলছি না যে একেবারে করবো, আমি বলছি যদি হয় তাহলে তাহলে তোমার দুজনেই একসাথে থাকবে। একসাথে থাকবো মানে? আরে তুমি কি বলতে চাইছো? কি বলতে চাইছো তুমি? এই কি বলতে চাইছো? শোনো 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 কি বলতে চাইছো? শোনো 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 একটু দাঁড়াও আমি এরকম করো না, দেখো আমি তোমার সাথে just একটা আলোচনা করতে এসেছি, এটা আলোচনা করার বিষয়? তুমি একটুখানি বসো বসো বসো, আমি আমি এখন তোমাকে কথা বলছি। বলতে যাচ্ছি। শোনো 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 প্লিজ আমি কার সাথে যাও না, আমি জাস্ট তোমার সাথে বিয়ে করছি। না এই যে মানে এই বিষয়টা সব এই আমি- ব্যাপার এই জিনিসগুলো কিসের জন্য হলো হঠাৎ করে? বিষয়টা নিয়ে আমি খুব টেনশনে রয়েছি, মানে বিষয়টা আমি তোমাকে জানার দরকার ছিল না, তাই আমি তাই জানিয়েছি। মানে আমি শুধু জাস্ট একটু কথা বলবো, কথা বলে আমি ছেড়ে দেবো। আর আমি যদি কার সাথে মুখ দেখাতে পারবো? আর আরে- বান্ধবীরা জানলে কি বলবে? আরে তোমার বান্ধবী তো দূরে থাক, তোমার বান্ধবী এখানে কোথাতে আসছে? এইসব এরকম বিষয়ে করুন চাপা করুন থাকে না, please। কিন্তু এইসব বিষয়ে চাপা করুন থাকে না। please। কেউ দেখো সবাই একদিন একদিন জানতে পারবে। আমার আর টেনশন বাবা হচ্ছে। কোথায় আসবে না এই বাড়িতে? এসে দেব আমি সত্যি নিয়ে ঘর করছি? তোমার লজ্জা করে না করে বলতে? তুমি একটা আমার পুরো এই এতগুলো বছর তুমি আমার নষ্ট করে দিলে। শোনো, আমি নষ্ট হ্যাঁ? কিছু করিনি, কি আমি- নষ্ট করে দিলে মানে আমি কি? বলেছি সবকিছু একটা চেঞ্জ দরকার, সেটা তো চেঞ্জ বলেছি। দরকার মানে তো আমাকে তো তুমি চেঞ্জ করে দিচ্ছ। তুমিও তো থাকছো সেও থাকছে, মানে আমি বলছি না করবো আবার। শোনো 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 আরে শোনো 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 এই কি বলতে চাইছো তুমি? আরে ভাই কি আরে বলতে তুই- চাইছো? তুমি এসব উঠাচ্ছ কেন? আমি সেটা তো বুঝতে পারি, এসব উঠাচ্ছ কেন? আমি তো তোমার সাথে আলোচনায় বসছি, তুমি আমার সাথে এরকম করছো কেন? আমি হ্যাঁ, তোমাকে কোথায় এতগুলো যাবো? বছর পর তোমাকে সেকেন্ড ম্যারেজের কথা বলছো? তোমার লজ্জা করে না? সবাই মুখ দেখাতে পারবে তো? আশেপাশের লোকজন কি বলবে? আরে এবার সবাই তো করছে, আমি করছি। সবাই করছে মানে তোমাকেও করতে হবে? সবাই যদি এখন সমুদ্রে ছাপ দেয়, তুমি তার সঙ্গে সমুদ্রে গিয়ে ছাপ দেবে? তুমি নিজস্ব কোনো মতামত নেই? তুমি তো একটা অ্যাডাল্ট। মানে লোকে তোমাকে বললো যে লোকের বাড়ি থেকে আগুন লাগিয়ে দাও, তুমি তার বাড়ি থেকে আগুন লাগিয়ে দেবে, মানে নিজস্ব কোনো মতামত নেই। তুমি তো কচি বাচ্চা নও, নিজের তো বোঝার একটা ক্ষমতা আছে, তাই লোকের কথায় নাচো। আরে বাবা লোকে তো 4-5 জনকে নিয়ে ঘর করছে, আমি দুখানা নিয়ে ঘর করলে কি অসুবিধা?
লোকে যদি 20টা বিয়ে করতে তুমি 20টা বিয়ে করবে? তুমি লোকের সঙ্গে নিজের তুলনা করছো। আমি বলছি না আমি করবো, কিন্তু তোকে তো মেরেই ফেলবো, তোকে তো মেরেই ফেলবো। এরকম করে এত ইয়ে করছো কেন? শুনো আমার কিছু কথা। করবো না মানে কি বলতে চাইছো? তোমার ভালো লাগছে না কিন্তু। আমি কি বলবো তাকে? বাবা তো না বলেছি আমি, তো এবার যদি তারা না শুনে আমি কি করবো? আমি বলছি যে একবার তুমি কথা তোমার বলো। সঙ্গে দেখা করতে যাবে। তো দেখবো যে দেখা করতে হলে তো অসুবিধা তো সেরকম কিছু নেই, একবার দেখা করলে চলে আসবো। মানে তোমার তো ভালো হবে না, তুমি দুজন মিলে থাকবে, দুজন মিলে একসাথে, মানে তোমার একটা পার্টনার হবে। আমার ওকে সঙ্গী হবে। পার্টনারের দরকার নেই। আমি বলেছি আমার পার্টনার দরকার। আমি কাজ বলেছি বাজ যত আছে। আমি বলেছি আমার পার্টনার দরকার। আমি বলেছি আমি বলেছি আমার পার্টনার দরকারই। তোকে বলেছি না তুমি ছাড়ো, হ্যাঁ? কেমন লাগছে? বলেছি বলেছি আমার পার্টনার দরকার। না তুমি বলোনি, আমি তোমাকে জাস্ট বলছি, মানে হলে তোমার এই কাজ বাজ যা বলো সব কিন্তু তোমরা যদি অলরেডি আমার জন্য কষ্টে কাজের লোক রেখে দাও না। আমার সুবিধা থেকে তোমাকে সেকেন্ড ম্যানেজ করতে হবে না। যদি আমার অত অসুবিধা থাকে কাজের লোক রেখে দাও। আমি ইচ্ছা করে বলিনি, বলে আমি বাড়ির লোক। আমি এখনই কথা বলবো। চুপ কোথায় আছে? আমি এই বিষয় নিয়ে কথা বলবো। কার সাথে কথা বলবে? হ্যাঁ? কার সাথে কথা বলবে? কার সাথে কথা বলবে বলো? আমাদের কাছে রেজিস্ট্রি হয়ে গেছে কিন্তু কথা মাথায় রাখো। সে পুলিশে জানতে পারে তোমাকে জেলে ভাত খাইয়ে ছাড়বে কিন্তু। রেস্টি হবে, একখানা হবে রেস্টি, তো কি অসুবিধা আছে? না যদি করি আর কি, মানে কি অসুবিধা? তুমি এখনকার আইন সম্বন্ধে কোনো ধারণা আছে? আরে বাবা, তোমার যাবজ্জীবন হয়ে যাবে কিন্তু তুমি যদি এরকম করো। এখন আইন সম্বন্ধে কোনো ধারণা নেই। সেকেন্ড ম্যানেজ করবে। তুমি একবারই বাইরে গিয়ে দেখো তোমাকে কি একবার করি। কথা বলি তার সাথে, তোমার তো ভালো হবে। তোমার একটা সারাদিন গল্প যে করবে, সারাদিন একটা পার্টনার হবে তোমার, মানে বিষয়টা বুঝছো বিষয়টা? হাসি না চড়া দাও, দাঁত ফেলে দেবো আমি। মাথা গরম করে দিচ্ছ। আরে মাথা গরম করো না, দেখো আমি বিশাল কি করবো আমি বলো? আরে শোনো, কি করবো বলো বিষয়টা এবার আমি? তুমি অ্যাডাল্ট তুমি কি বাচ্চা যে তোমাকে যেটা বোঝাবে তোমাকে সেটাই করতে হবে? তা আমি কিভাবে বোঝাবো? একটু বলো আমাকে, তাদের কিভাবে বোঝাবো? তাদের মুখের কথা না কতবার করবো আমি, বলো? তারা তো বুঝবে। হঠাৎ এই ডিসিশনটা কেন আমাকে বলো? আমি বুঝতে পারলাম না কিছু। তুমি তাহলে ভালোভাবে কথাবার্তা বলো। এই কিভাবে ডিসিশন কথাবার্তা কিসের জন্য বলবো আমাকে আমি? বলো তুমি। আজকে যদি আমার বাবা এসে দেখে ঘরে আর একটা তোমার বউ রয়েছে, আমি তাকে কি উত্তরটা দেব? তার তো বয়স হয়েছে, এটা দেখে তার যদি কিছু একটা হয়ে যায় তার দায় তুমি নেবে তো? কিন্তু আমার বাবা আসছে কোথা থেকে এখান থেকে? অবশ্যই আসবে, কেন আসবে না? তোমার বাবা আসবে কেন? আসবে না মানে? বাবা আসবে না, বাড়িতে বান করবো বাবাকে আসতে? ও আসতে বারণ করে দেবো? হ্যাঁ, মানে আসতে বলবে, কিন্তু আসতে তো তুমি কি বলতে চাইছো? মানে দেখা করতে হলে দেখা করে আসবে, কিন্তু বাড়িতে আসবে কেন স্যার? বাড়িতে আসবে না মানে? মানে ও শোনো, আচ্ছা, তুমি আর একটা শ্বশুরবাড়ির লোকজন আসবে আর আমার লোকেলেই দোষ? আমার লোকেলেই দোষ? হ্যাঁ, আমার লোক এক চড় মারবো তোমাকে দিন, একটা চড়িয়ে দেবো। তো তাদের বাড়ি তো তোমার তো নিজেরও আত্মীয় স্বজন না, তোমার তো নিজের লোক। আমার ওখানে রিলেটিভের দরকার নেই। তোমার তো আর নিজের রিলেটিভ হবে তারা, নিজেদের লোক, নিজেদের মতো সবকিছু একই রকম, মানে থাকবে কোথায়? হ্যাঁ, এই দুটোর মধ্যে থাকবে কোথায় দুজনকে নিয়ে? সেটাই সব সমস্যায় পড়েছি। কি করবো আমি সেটা বুঝতে পারছি না। আমি এখনই বলো। কথা বলবো। কার সাথে? সরো। না কার সাথে please, please। না আমি না, এই বিষয় নিয়ে ছাড়বো না। কি তুমি কোথায় আমার তুমি? লাইফ নষ্ট করে তুমি ইয়ে আমি করতে তো যাচ্ছ। লাইফ নষ্ট করতে বলিনি, আমি তো বলি কারণ লাইফ নষ্ট করছি। আমি যদি তুমিও থাকবে সেও থাকবে, একটু অ্যাডজাস্ট করলে দেখো হয়ে যাবে। কিসের অ্যাডজাস্ট? তুমি একটু লোকের সঙ্গে adjust আমার করলে- তুলনা করছো? তাহলে 10 একটু 12 adjust বিয়ে করলে তো হয়ে যাবে করতে নাকি? হবে। চলো আমি যাবো। কোথায় আছো please থাকো। না আমি এই বিষয় ছাড়বো না। আমি কথা বলবো। ছাড়ো। ওদিকটা থাকো রেকর্ড হচ্ছে, দেখো প্র্যাঙ্ক চলছিল, জাস্ট প্র্যাঙ্ক চলছিল। ওই দেখো তো ক্যামেরা লাগিয়েছি, দেখো। ছাড়ো তো। আরে প্র্যাঙ্ক ছিল বিশাল। আর মাথা গরম করো না প্লিজ, মাথা গরম করো না প্লিজ, থাকো। আমি প্র্যাঙ্ক করছিলাম তোমার সাথে, তুমি যখন ওখানে ছিলে তখন আমি প্রথমে বলেছি এইসব জিনিস আমার সাথে মজা করবে না, বলেছি মজা করবে না, বলেছি তো। প্লিজ দেখো, মাথা গরম করো না, দেখো কিন্তু সব রেকর্ড হচ্ছে, সব আমি যা বলছি সবাই সবটা জানে, আর সবটা রেকর্ড হচ্ছে এখানে প্রথম থেকে। ফালতু জিনিস আমার সাথে একই মাত্র আসবে না, আমার ভালো লাগে না। মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করো। এদিকে আসো, ক্যামেরা দিকে আসো। ইমোশনাল জিনিস না আমার Guys, করতে আসবে না। সরো তো। তো ক্যামেরাটা আজকে তোমার রিঅ্যাকশন একটু দেখালেই হবে। তো গাইস বুঝতে পারছো, এর রিঅ্যাকশন দেখো, মাথা এই দেখো পুরো এইদিকে ঘুরে বসে গেছে। এইদিকে দেখো, এদিকে দেখো, এই দেখো অবস্থা, এই দেখো। তো বলো কেমন লাগলো আজকে প্র্যাঙ্কটা তোমার?
ঠিক guys, আছে। বুঝতে পারছো প্ল্যান করছো তো, তোমার সাথে আমি আপনাদের না করেছি তা দেখে নিও। ও রিঅ্যাকশনটা শুধু দেখো তো দেখো রিঅ্যাকশন হবে না মানে? বাবা দেখো শুধু এর অবস্থা দেখো তো গাইস দেখো কি অবস্থা দেখে পুরো লাল হয়ে গেছে একদম আরে তাকাও একবার আমি তাকাবো না, ভালো সরো কথা তাকাও, বলে তাকাও, সরো সরো হ্যাঁ। যাও। আর যদি কইতে অসুবিধা কি বলো একটা চড় মারো বলে দিচ্ছি। ও চড়ি ফড়ি দেবে বলছে আমার কি অবস্থা ওর উড়ি বাবা কি এরকম বাবা ভাবা যাচ্ছে না আমি এতটা এক্সপেক্ট করিনি ওর কাছ থেকে মানে এই এতটা গোট করতে পারে দেখো এই অবস্থা দেখো পুরো একদম রেগে পুরো লাল হয়ে গেছে তুমি কি সিনেমায় নায়ক নাকি 10-12টা বিয়ে করবো? এটা সিনেমাতে হয়, বাস্তবে হয় না কখনো। তো গাইস বুঝতে পারছো ক্যামেরা বন্ধ করে ভেঙে দেবো কিন্তু, ফোন বলে দিচ্ছি ক্যামেরা বন্ধ করো। আরে রাগিরা আর প্ল্যাঙ্ক ছিল তো জাস্ট তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো আর এরকম ভিডিও পাওয়ার জন্য কিন্তু পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করতেই হবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে ঠিক আছে তো চলো আজকের মতো এইটুকু ভিডিওটা আর ওর রিঅ্যাকশন দেখতেই পারলে তো এখনো রেগে রয়েছে তো এখানে এখন ঠান্ডা করতে হবে তো বরফ যা আছে ওর মধ্যে এখন ঢালবো তো যাই হোক তো ভীষণে আমিও ভাবছি কি করা যায় তো কি করবো বলো সবাইটা বলো লাস্ট ডিসিশন দিয়ে দাও সবাইকে আচ্ছা বলো তোমরা বলো কমেন্টে কমেন্ট করো জিনিসটা কি ওর সাথে ঠিক করো না ভুল করলাম তো অবশ্যই কমেন্টে জানিও তো চলো আজকের মতো সবাইকে টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো চলো আজকের মতো সবাইকে বাই আচ্ছা তুমি বাই করো না সবাইকে ভালো লাগছে না। আচ্ছা ওর ভালো লাগছে না ঠিক আছে চলো টাটা সবাইকে আর চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার চলো টাটা